আমার ইউটিউব পরিবারের সকল সদস্যবৃন্দদেরকে জানাই শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। আমি ব্লগটা আজকে একদম সকাল থেকে শুরু করে দিয়েছি, আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে আকাশের জন্য ওর ব্রেকফাস্টের প্রিপারেশন করছি। ও দুধ রুটির পেস্ট খেয়ে যায়, তোমরা তো প্রত্যেকেই জানো। পুজো করলে কেমন করে করলে? ও তো হাইট পৌঁছাবে না। এক হাতে করলে কি করে পুজো করলে তুমি? ইস, আমি মিস করে গেলাম। এই যে কোন পয়সাগুলো টুথ ফেয়ারির জমানো? না না, তুমি ওটা নিজের কাছে রাখো, নিতে হবে। বাবা ঠিক কিনে দেবে। হ্যাঁ, বাবা ঠিক কিনে দেবে। দেখছো বন্ধুরা, টুথ ফেয়ারির দেওয়া পয়সাগুলো বিপদের মতো ব্যবহার করছে, হয় না? বিপদে সব সেভিংস লোক ব্যবহার করে। এখানে তোমাদের ফাইটার দাদা প্রত্যেক দিনের মতো স্নান সেরে, সূর্য প্রণাম সেরে, ঠাকুরের পুজো দিয়ে একেবারে প্রত্যেক দিনের সংসারে যা প্রয়োজন থাকে সেই সমস্ত টুকটাক জিনিসপত্র আমার হাতের কাছে এনে দিয়েই যায়। যেমন দেখো, আজকে এনেছে সার্ফের প্যাকেট, মিঠির জন্য কুরকুরের প্যাকেট, ডিম, আমার মাথায় দেবার শ্যাম্পু আর ডিম কারি বানানোর জন্য যে মশলাটা দেখতে পেয়েছে দোকানে, সেটাও আজকে এক্সপেরিমেন্টের জন্য নিয়ে চলে এসেছে। আর তার সাথে এনেছে মিঠির জন্য ওরিও। ও বলে যে মোটা মোটা বিস্কুট হয় আর রোগা চকলেট হয়, ও বলেছে। দেখে দেখে ড্রয়িং। আমার মমস ম্যাজিকটা সামনে রাখো তো, আমি ওকে খেতেই ভুলে গেছি। আমাকে একে খেতে হবে। এই যে ওর বাবা কালকে ওরিও এঁকেছিল। এই দেখ, চেষ্টাটা ভালো করেছে কিন্তু। তোমাদের দাদা যেদিনই বাজারে যাওয়ার থাকে না, ধরো ও গ্রসারি দোকান থেকে জিনিসপত্র আনলে সেই দিনটা পার হয়ে যাবে, তো সেই দিন ও কী করে, প্রথমে ও ব্রেকফাস্ট না করেই সবার আগে চলে যায় আগে জিনিসপত্রগুলো আনতে। অবশ্যই ঘুম থেকে উঠে অনেক কটা কাজ থাকে, যেটা আমি আজ অব্দি এখনও শেয়ার করিনি তোমাদের সাথে। কি বলো তো, মন খুলে আজকাল শেয়ার করতেও একটু ভয়ই লাগে, কারণ ওর কাজগুলো দেখাতে গিয়ে আমাকে যে অনেক নিন্দার শিকার হতে হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, যেটা হয় সেটাই দেখাই। ও করে দিচ্ছে আমাকে কিছু কাজ, সেটা আমি ক্যামেরার সামনে এসে বলছি এগুলো আমি করছি, এই জিনিসগুলো না আমি পারি না গো। তো এখানে আকাশ ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ছে, তার সাথে আমি ফ্রিজে রেখেছিলাম দুটো জলের বোতল, ওকে দিয়ে দিচ্ছি। তোমরা তো জানোই ওর গলায় ভেজানোর জন্য বেশি জলের প্রয়োজন অতটাও পড়ে না, যতটা মুখ ধোয়ার জন্য কাজে লাগে। আর এখানে প্রত্যেক দিন আমি আর মিঠি ওকে ছাড়তে বেরিয়ে যাই সি অফ করার জন্য। আর তোমরা অবশ্যই নিশ্চয়ই ভাবছো আজকের দিনে, মানে নববর্ষের দিনে দুপুরবেলাতে আজকে আমাদের মেনুতে হবে ডিম, মানে ডিমের কোনো প্রিপারেশন বা ডিম কষা। দাঁড়াও তোমাদের ভুলটা ভাঙিয়ে দিই। এত গরমে আকাশ ডিম এনেছে ঠিকই, আমি ডিম বানাবো না। আজকে মেনুতে রয়েছে অন্য কিছু, সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে সবটাই শেয়ার করব। কিছু জামা কাপড় রোদে দেওয়ার ছিল, সেগুলো দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে মিলতে। তার আগে আমি আমার নাইটিটা, মানে আমার বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর আমি এমন একটা উজবুক, আকাশকে আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা প্রিপারেশন করে দেবো এই জন্য তাড়াহুড়োতে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। কিন্তু স্যার তো এদিকে ব্রেকফাস্টকে ঠান্ডা করে যত রাজ্যের জায়গা ঘুরে এসে তারপর ব্রেকফাস্টটা খেলো, মানে বেকারই ওর জন্য এত তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানানো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে জামা কাপড় মেলে দিচ্ছে। আর কিছুদিন আগের একটা ইনসিডেন্টের কথা মনে পড়ে, মানে তখন বর্ষার সময় ছিল, জানো তো, বর্ষার সময় থেকে তো ঝামেলাটা শুরু হয়েছিল বাপের বাড়িতে। মানে ওনারা যখন এসেছিলেন তখন বর্ষার টাইমে ছিল, জুন জুলাই মাস। ঠিক ওই টাইমে একদিন ঝামেলার পর আকাশের কিছু জামা কাপড় আমি এরকমই মিলেছিলাম, শার্ট। তো দেখলাম যে খানিকটা বিরক্তই প্রকাশ করছিল। আসলে নিজের ঘর নিজের জায়গা, একটু মন খুলে জামা কাপড়ও মিলতে পারছিলেন না। আমরা ওখানে আগাছার মতো কবে থেকে সত্যি বসেছিলাম, আর জামা কাপড় মিলে তার জায়গাগুলো হয়তো শর্টেজ করে দিচ্ছিলাম। কিন্তু সেদিন আমি না অনেকটা মানে রাগ করে সমস্ত জামা কাপড় তুলে, ওই ছোট্ট রুম আমার একখানা ছিল, ছোট্ট রুম এই জন্য বলছি, মানে জামা কাপড়গুলো আমি অতগুলো জামা বোঝাই করে ঘরে আনলাম, এনে ওই ভেজা জামা কাপড়, তার উপর বর্ষাকাল, সমস্ত
সমস্তটা হ্যাঙ্গারে নিয়ে নিয়ে দীর্ঘদিন এভাবে মিলেছি, রাগ করে যেন বাইরে মিলতাম না, যাতে উনি আবার বিরক্ত প্রকাশ না করে। আর আমি তো খুব একটা সিনেমা সিরিয়ালের হিরোইনদের মতো আদর্শবান কোনো চরিত্র না যে আমি উনি কিছু বললে আমিও কিছু উত্তর দেবো না। হ্যাঁ, আমি সেই দিন কিন্তু কোনো উত্তর দিইনি, কিন্তু রাগ করে সমস্ত জামাকাপড় দীর্ঘদিন ভিতরে মিলতাম, মানে জল ঝরিয়ে। তো হ্যাঁ, সেটাই প্রথম আর সেটাই শেষ ছিল। উনি তারপরে আর কখনো বিরক্ত প্রকাশ করেনি জামাকাপড় মেলা নিয়ে, কিন্তু সেই দিন করেছিল বলে আমি দীর্ঘদিন জামা মেলিনি। তারপরে আর কি এভাবে পারা যায়? তারপরে আবার যেই কে সেই আমাদের তো লাজ লজ্জা এমনিতেই কম, আবার আমি প্রায় 10-15 দিন পর থেকে আবার বাইরেই মেলা শুরু করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি আবার আরেকখানা নাইটি চেঞ্জ করেছি, কারণ জামাকাপড় মিলতে মিলতে নাইটি গেছে ভিজে, তাই জন্য ঘরে চলে এসে নাইটিটা চেঞ্জ করলাম। এটা নিয়ে আমার 3 নম্বর নাইটি। প্রত্যেকটা বাঙালির কাছে নববর্ষের এই দিনটা ভীষণ স্পেশাল থাকে। সবাই চায় যে নববর্ষের দিনটা একটু ভালোভাবে সেলিব্রেট করতে, যাতে সারাটা বছরই এরকম একটু ভালো মন্দের মধ্যে দিয়ে দিনগুলো কাটে, মানে ভালোই বেশিটা যেন কাটে। তো তাই যেন হোক সবার সাথে, তোমাদের প্রত্যেকটা দিন এই বছরের খুব অ্যামেজিং যাক, খুব ভালো যাক। আর আমিও এই জন্য দেখো ঘরটা মুছে নিচ্ছি। আমি এত সকাল সকাল কখনোই মুছি না, আকাশ যাবার পর একটু লেট করেই মুছি, কিন্তু সেই দিন মুছে নিয়েছিলাম, কারণ মিঠিকেও স্নান করাতে হবে আজকের দিনটা। ওই যে বললাম অন্য দিনের তুলনায় একটু চেঞ্জেস আনার চেষ্টা করছি, নাহলে ওই একই লাইফ রুটিন। এবার একটু মনে হোপ আসছে যে হয়তো আমাদের তো একটুখানি ভাগ্যের চাকাটা একটু নড়েছে, মানে কোথায় লাইফটা আটকে ছিল সেখান থেকে আকাশের কাজে লাগা, তারপরে মিঠির স্কুল টুল হওয়া, তারপরে আমাদের আবার ওই ঘর থেকে এই ঘরে ঠিকানাতে আসা। তো সমস্তটা মিলে মোটামুটি লাইফটা যখন একটু আধটু ঠিকঠাক যাচ্ছে, আমরা 3 জনে হ্যাপি আছি, তো ভাবলাম এই আজকের দিনটা সেলিব্রেট করি। আগের বছর কিন্তু আমি একদম কিছুই করিনি, তো এখনও অবধি আমি সেলিব্রেট বলে আছি, বাট কী সেলিব্রেট করছি তোমরা কিন্তু আগা মাথা কিছুই বুঝতে পারছো না, আমি জানি। আসলে জাস্ট আর কি একটু ঘরটার যত্ন করা আর কি, মানে প্রত্যেক দিন যেই টাইমটায় করি সেই রুটিন থেকে বেরিয়ে তো একটু করে তাড়াতাড়ি সব কিছু করা। তো এখানে আমি কিচেন এরিয়াটা সমস্তটা মুছে দিলাম, মুছে টুছে মিটিকে স্নান টান করিয়ে দেবো। দেখো পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড়, তাই তো, কিন্তু আমরা কোনো রকম জামা কাপড় শপিং করিনি, করার সামর্থ্য নেই আর কি। একটা নাইটিও যে কিনবো সেই সামর্থ্যও আমাদের এখন নেই, কিন্তু আমরা 3 জন হ্যাপি আছি, শান্তিতে আছি, এটাই অনেকখানি। তো সেই জন্যই মিঠির জন্য কিছু জামা তুলে রাখা ছিল। তোমরা তো জানোই মাঝখানে আমরা বাজার থেকে কিছু জামা মিঠির জন্য কিনেছিলাম এই মুম্বাই যাব বলে, তবে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেল, যাওয়াও হলো না, অ্যাপয়েন্টমেন্টও রিশিডিউল করা হলো, তাই জন্য সেই জামা কাপড়গুলোই তোলা ছিল। ভাগ্যের কি ফের দেখো আমার মেয়েটার কপালে কিন্তু নতুন জামা ছিল, তো ওখানে ওইটগুলোর মধ্যেই একটা জামা আমি পরিয়ে দেবো। আর এটা হচ্ছে ঘরের একদম এন্ট্রান্সটা, বাইরেটা। তো আমার ঘর মুছতে মুছতে কপালে মানে দুঃখের আর শেষ নেই, স্ট্যান্ডটা গেছে ভেঙে, তাই জন্য আমি এই পোছাটা দিয়ে এরকম বসে বসে মুছে নিলাম সামনের আমার এটা দুয়ারটা আর কি। তো ঘর মোছা এখানে আমার ডান, তারপরে আচ্ছা হয়ে গেছে। আর 2 হাত ধুয়ে দেখো চলে এসেছি এই দরজার সামনে এটা ডেকোরেট করার জন্য। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফুলের মালা, এগুলো সব মাদের বাড়িতে যখন ছিলাম ওদের ঠাকুরগুলো অনেক বড় বড় ফটো রয়েছে, তাদের জন্য কিনেছিলাম আর কি, সেই ব্লগেও শেয়ার করেছিলাম আর্টিফিশিয়াল মালার। তো দেখো এগুলোই কাজে লাগাচ্ছি, ভাগ্যক্রমে এগুলো আমার কাছে। আর এই জবা ফুলের মালাটা আগের বছর দিওয়ালির সময় মা কালীর জন্য কিনেছিলাম ওনাদেরই। তো ওরা আসার পর থেকে কী রাগ জানি না, এগুলো পর্যন্ত আমাদের ইউজ করলো না, খুলে রেখে দিয়েছে। তো অনেক দিন ধরে জিনিসটা নোটিস করেছিলাম, তারপর আমরা যখন ঘর চেঞ্জ করলাম ওগুলো নিয়ে চলে এসেছিলাম, তো সেটাই আজকে ইউজ করলাম। মানুষের মনে কতটা বিষ, কতটা ক্রোধ থাকলে এরকম হয় যে আমরা ঠাকুরের জন্য কিছু নিবেদন করে কিনেছি সেটা অবধি ইউজ করতো না। ধুনুচি ধরো, মানে এই ধূপকাঠি চড়ানো ধুনুচি থেকে শুরু করে ঠাকুরের মালা সমস্ত কিছুই ত্যাগ দিয়েছিল। তো ওগুলোই আমি আর ফেলে তো আসবো না, নিয়ে চলে এসেছি। তো সেটাই ঠাকুরের মালাগুলোই কাজে লাগালাম দরজার সামনে। আর এই দেখো মিঠির জন্য নতুন জামা কাপড় বের করেছি। তোমরা আমাকে বরাবরই সাপোর্ট করেছো, তার জন্য আমাকে এটাও শুনতে হয়েছে যে আমাদের সাবস্ক্রাইবার আমাদেরই মতো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর যাদের ভালো লাগছে না তারা ইগনোর করে দিও, কারণ আমার মনে অনেক পাহাড় সমান কষ্ট আছে বন্ধুরা। আমার যতদিন মন হালকা না হয় আমি এরকমই তোমাদেরকে শেয়ার করতে থাকবো। হ্যাঁ, সামনাসামনি অনেক মানুষ দুপক্ষ কখনোই শুনলো না, রিলেটিভদের কথা বলছি, চেনা পরিচিতদের কথা বলছি। Full sunflower, sunflower, I love sunflower.
ঘরটি আমার ভাড়া, নিজের নয়। তাও অনেকে বলবে হয়তো আমি খুব দম্ভ করি, কারণ আমার আগের ঘর নিয়ে অনেক কথা আমি শুনেছি যখন আমি ভালো ঘরে ছিলাম 1 BHKতে। কিন্তু দেখো এখানে কিন্তু জামা কাপড় মিলে এত সুখ, মানে 7 সকালে মিলেছি তো জামা কাপড় একদম শুকিয়ে গেছে, দেখতেই পেলে তুলে দিয়েছি। আর মিঠি এত গরমের দাপটে নিজে নিজে জল খাচ্ছে। আর আমার মিঠির এই হাউস হাউস খেলা খাটের ওপরে, দেখতেই পেলে আমার অগোছালো বেডটা। দেখো সোজা চলে এসেছি দুপুরবেলার একদম মেনু নিয়ে। আর আমি দুপুরবেলাতে বানিয়েছিলাম সোয়াবিনের এই টেলটেলে পাতলা ঝোল, এটাই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। আর তার সাথে ছিল ডাল। আমার আর মিঠির কখন খাওয়া হয়ে গেছে আমরা কিছুই শেয়ার করিনি, ইভেন আকাশও নিজের খাবার বেড়ে নিয়েছে। তারপর আমার মনে পড়লো আজকে দুপুরবেলাতে তো আমি কিছুই তোমাদেরকে শেয়ার করলাম না। তো এইগুলো হচ্ছে দুপুরবেলার মানে 3 জনের খাওয়া দাওয়ার সার্ভ করার পর এইটুকুটা বেঁচেছে, ওটাই বাটিতে ছিল। ওই টেলটেলে ঝোলটাই তোমাদেরকে দেখালাম। ওটা আলু সোয়াবিনের ঝোল, একদম পাতলা করে আকাশের ইনস্ট্রাকশন মতো, যে কোনো কম যেন বেশি তেল মশলা না দিয়ে কম তেল মশলা দিয়ে যেন বানাই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটাই ছিল মেনু। আর তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি, একদম ফুল এনেছিলাম টাটকা তাজা ফুল দিয়ে। আজকের এই বছরের প্রথম দিনটা আমি শুরু করলাম। দিনের বেলা পুজো দিইনি, সন্ধ্যার সময় আমি পুজো দিই, তোমরা জানোই। তারপরেই সোজা চলে এলাম কিচেনে। এটা হচ্ছে আমার মিঠির বানানো রুটি, তাওয়ার উপরে পড়ে আছে, ও নিজে নিজে বানিয়েছে। প্রেশার কুকারে রয়েছে ছোলার ডাল। তো তোমরা বুঝতে পেরে গেছো সন্ধ্যার পর কিচেনে এসছি মানে এটাই হচ্ছে আমাদের নিউ ইয়ারের সেলিব্রেশন। আর তার সাথে দেখো অনেকক্ষণ আগে পায়েস বানিয়ে নিয়েছি। এটা ঠাকুরকে চড়াইনি, ঠাকুরের জন্য আকাশকে বলেছিলাম সন্দেশ বা লাড্ডু আনতে, ও তখনও এসে পৌঁছায়নি। তো এটা আমাদের ডেলিকার মানে যে বাসনপত্র সেটাতেই পায়েসটা বানিয়েছিলাম। তো আমি ঠাকুরকে আর চড়াইনি। তো তোমরা অনেকেই বলেছিলে যে ঘরে মিষ্টি জিনিস রান্না করতে, তারপর থেকে আমারও খুব ভালো লাগে কোনো ভালো দিনে এরকম মিষ্টি জিনিস রান্না করতে। আকাশ তারপরে চলে এসছে, তারপরে আমরা স্বামী স্ত্রী মিলেই লেগে পড়লাম কিচেনে। আমি যেরকমটা হয় সেরকমটা দেখাই, আকাশকে দিয়ে কিছু করিয়ে সেটা তোমাদের সামনে ক্যামেরার সামনে এসে নাম কামাবো, এইসব আমার স্বভাব চরিত্র না। তাতে লোক যতই আমাকে ট্রোল করুক, বাজে কথা বলুক, আমি তাও দেখাবো আকাশ আমাকে কি হেল্প করে আর না করে। আকাশ এসে গেছে, সোজা বসে পড়েছে লুচি বানানোর প্রিপারেশানে, ও ময়দা মাখছে। আর আমি বাকি সমস্ত রান্না সামলেছি। মানে মেনুতে আমি ঠিক করেছিলাম ছোলার ডাল হবে ঘন করে, আর তার সাথে হবে পায়েস, আর থাকবে মিষ্টি, আর আকাশ বানাচ্ছে লুচি। শুধু লুচিটাই ওকে দিয়ে করিয়েছিলাম, বাকিটা আমি সামলাচ্ছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি হিং ফোড়ন দিয়ে, গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে একটু বাঙালি স্টাইলের ছোলার ডাল বানাচ্ছিলাম। আর আকাশ কিন্তু ওখান থেকে আমাকে প্রত্যেকটা স্টেপ মনে করেছে যাতে আমি কিছু স্কিপ না করে দিই। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই মেনু বানানোর শুধু কারণ আমি একা খাবো তা না, কারণ আমি একাই খাবো তোমরা হয়তো ভাবতে পারো, আমি আর মিঠি। কারণ আকাশ তো আর এগুলো খেতে পারে না, ডাল ছাড়াও কিছুই খেতে পারবে না। তো অ্যাকচুয়ালি এইগুলো না সমস্তটাই আমাদের মানে সেলিব্রেশন আমাদের নন বেঙ্গলি বাড়িওয়ালার জন্য। আমাদের বাড়ির যে মালিক, যাদের বাড়িতে আমরা এখন আপাতত আছি, সেখানে না একটা দাদাজি থাকে ভীষণ বড়, যিনি মানে 2-3টে জেনারেশন দেখে নিয়েছে। তো ওনাকেই দেওয়ার জন্য আমি এগুলো প্রিপারেশন করছিলাম। শুধু ওনাকে না, ওনার বাড়িতে সমস্ত সদস্যদেরকেই দেওয়ার জন্য, টুকটুক করে যাতে ওরা একটু টেস্ট করতে পারে। আসলে ওদের কাছে বাঙালিদের নিউ ইয়ার একটা স্পেশাল জিনিস, তাই জন্যই ভাবলাম তো ওদেরকে একটুখানি মানে প্রথম কিছু দেওয়া যাক। যবে থেকে এসছি সেরকমভাবে কমিউনিকেট করি না, তো যে যার মতনই ওনারাও থাকতে পছন্দ করে, আমরাও থাকতে পছন্দ করি। ভীষণ শান্ত পরিবেশ এখানে, ভালো লাগে খুব, জানো তো। আর খুব শান্তিতে আছি ওভারঅল এটাই। তো এখানে ডাল বানানো হয়ে গেছে, আর আকাশ এনেছিল এই ছোট্ট ঘিয়ের প্যাকেটটা। ওনারা পিওর ভেজ, ওই জন্য আমি ওনাদের জন্য পিওর ভেজ মেনুই রেডি করেছিলাম। সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম আমাদের বাঙালিদের নিউ ইয়ারে আমি ওনাদেরকে কিছু একটা দেবো। তো ফাইনালি সেই দিনটা, তো এখানে ছোলার ডাল পুরো রেডি। লাস্টে আমি ঘি, কসুরি মেথি আর গরম মশলা ছড়িয়ে ছোলার ডালটা একদম মানে গ্যাসটা অফ করে দিলাম। এখানে ডাল আমার রেডি, পায়েস আমার আগেই রেডি হয়ে গেছে। আমাদের সোনা মিঠিটা তো অনেকক্ষণ ধরে উঠেছে, ওকে এবার একটুখানি কিছু খেতে দিয়ে দিই চলো। এখানে আমি ওর জন্য চকোস বানাচ্ছি। প্রথমে দুধের মধ্যে প্রিয় চকলেট পাউডারটা দিলাম, আমি ওর দুধে চিনি ইউজ করি না, ছোটোবেলা থেকে আমার এটা অভ্যেস। আর তারপরে চকোস মিশিয়ে ওকে চলো একটু খেতে দিয়ে দিই কিছু।
পায়েসটাকে একটু স্পেশাল বানানোর জন্য এখানে আমন্ড আর কাজুকে আকাশ দেখো খুব সুন্দর করে স্লাইস করে কেটে দিয়েছে। এটাও কাছ থেকে আসার আগেই এনেছে, অনেক কিছু এনেছে জানো তো, যাতে আমার রান্নাতে কোনো কমতি না হয়। আর আজকে দুপুরবেলাতে স্পেশাল কিছু না বানিয়ে আমাদের ঘরের অর্থনৈতিক দিকটা এভাবে ঠিক সামলেছি দুজনে। দুপুরবেলা কোনো রকম বেশি খরচাপাতি করিনি, সোয়াবিনের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর বিকেলবেলাটা আমরা যাতে ভালোভাবে সেলিব্রেট করতে পারি। তো চলো দাদুটাকে দিয়ে আসি। আর তারপরে একটা জরুরি কাজ নিয়ে বসে পড়েছি। মিঠির কালকে স্কুল আছে, মানে বুধবার দিন থেকে ওকে স্কুল পাঠাবো। ও একটু লেটেই চলছে, স্কুল শুরু হয়েছে অনেক দিন আগে। অ্যাকচুয়ালি ও স্কুলটা বদলেছি, নতুন স্কুলে ওকে দেওয়া হয়েছে, সেই সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করিনি। তো সেখানেরই এই বুকগুলো দেখো, কিট টিট নিয়ে চলে এসেছি স্কুলের। এটা হচ্ছে ম্যাথস বই, ওখানে রইলো আর্ট অ্যান্ড ক্রাফট বই, তো এরকম অনেক কিছু বুকসই দিয়েছে। তো তার সাথে ওরা কপিও দিয়েছে। এগুলো সমস্তটাই টাকা ধরে নেওয়া হয়েছে, তারপরে এই কিটগুলো দিয়েছে। তো এগুলোই এখন মলাট করতে বসতে হবে, যেটা কিনা দায়িত্বতে আছে আকাশ। আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ারও করে দিই ওর বুকসগুলো। এটা হচ্ছে ওর ইংলিশ রাইমসের বই, তার আগে ইংলিশ রাইটিংয়ের বই ছিল, আর এটা হচ্ছে ওর হিন্দি টেক্সট বুক। এটা হচ্ছে ওর টেবিল আর সমস্ত ম্যাথসের ক্যালকুলেশনের বুক, আর এগুলো হচ্ছে কপি। তো কালকে যে ক্লাসগুলো আছে সেগুলো আকাশকে দিয়ে কভার চড়াচ্ছি, 2-3টেই ক্লাস আছে। আর আমি বাকি বইগুলো তোমাদেরকে শেয়ার করে এরকম আবার তুলে রেখে দিচ্ছি। যেদিন যা ক্লাস থাকবে রুটিন ওয়াইজ সেইগুলোই আমরা কভার চড়াতে বসবো, কারণ একদম সময় হয় না। আকাশ একটুখানি মানে খুব সুন্দর পরিপাটি করে কাজ করে, তো সেই জন্যই মানে অনেকটা টাইম লেগে যায়। তো বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি। আশা করছি নববর্ষের এই মানে ছোট্ট একটা চেষ্টা তোমাদের মনে ধরেছে। ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা, আর আমাদের পাশে এইভাবেই থেকো, তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।